ফ্রেন্ড, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 11 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা ডিএসসিসি 11 পেপার থেকে শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো ভালো করে একটু দেখবে, বুঝে নাও। প্রথমেই তোমাদের ইউনিট ওয়ান থেকে 10 নম্বরের জন্য তোমাদের দেখতে হবে প্রথম প্রশ্ন, পরিমাপ ও মূল্যায়নের সংজ্ঞা দাও। কি বললাম? পরিমাপ ও মূল্যায়নের সংজ্ঞা দাও। এর সঙ্গেই আছে এদের মধ্যে পার্থক্য আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের পরিধি ব্যাখ্যা করো। মানে পরিমাপ মূল্যায়নের সংজ্ঞা, তার পার্থক্য এবং শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতির পরিধি, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের পরিধি ব্যাখ্যা করো। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্ন, টেস্ট, পরিমাপ ও মূল্যায়নের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। টেস্ট, পরিমাপ ও মূল্যায়নের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষায় মূল্যায়নের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। এর সঙ্গেই আছে শিক্ষার মান উন্নয়নে মূল্যায়নের ভূমিকা বিশ্লেষণ করো। প্রথম তোমাদের 1 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের এই 3টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তার সঙ্গে 2টি প্রশ্ন দেখে রাখবে 10 নম্বরের জন্য প্রথম ইউনিট থেকে। সেটা হচ্ছে টেস্ট বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে টেস্ট বা অভিক্ষার প্রয়োজনীয়তা ও পরিধি আলোচনা করো। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এবং আরেকটি প্রশ্ন এখান থেকে, মূল্যায়নের সাধারণ নীতিগুলি আলোচনা করো। এই 5টি প্রশ্ন প্রথম ইউনিট থেকে 10 নম্বরের তোমাদের বললাম, এবং তার মধ্যে প্রথম 2টো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে, প্রথম প্রশ্ন পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন শিক্ষাক্ষেত্রে টেস্ট বা অভিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পরিমাপের ত্রুটি বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য। এবং 5 নম্বর প্রশ্ন মূল্যায়নের 2টি সীমাবদ্ধতা লেখো। এখানে 5টা প্রশ্ন বললাম, তার মধ্যে প্রথম 4টি প্রশ্ন 5 নম্বরের ইউনিট 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট থাকছে। এবারে তোমাদের দ্বিতীয় ইউনিট আছে স্কেল অফ মেজারমেন্ট। এই দ্বিতীয় ইউনিট থেকে তোমরা 10 নম্বরের যেসব প্রশ্ন তৈরি করবে, প্রথম প্রশ্ন শিক্ষামূলক পরিমাপে ব্যবহৃত বিভিন্ন স্কেল উদাহরণ সহ আলোচনা করো। এবং আরেকটা বিষয় এখানে বলি, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা শেষে আমি ইংলিশেও দিয়ে দেবো তোমাদের, অর্থাৎ তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো। দ্বিতীয় প্রশ্ন ইউনিট 2 থেকে 10 নম্বরের, নির্ভরযোগ্যতা এবং যথার্থতার ধারণা ব্যাখ্যা করো। এর সঙ্গেই আছে একটি অভিক্ষার যথার্থতা নির্ণয়ের পদ্ধতিগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্কেল বলতে কি বোঝো। পরিমাপের স্কেলের সুবিধা অসুবিধা উল্লেখ করো। তার সঙ্গেই আছে শিক্ষাক্ষেত্রে স্কেল ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের প্রথম 3টে প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 2 থেকে। পরের প্রশ্ন হচ্ছে নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো। নির্ভরযোগ্যতা ও যথার্থতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে করবে, ইউনিট 2 থেকে 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেখবে। প্রথম প্রশ্ন তোমাদের হচ্ছে পার্থক্য একটা করতে হবে। সেখানে হচ্ছে নির্ভরযোগ্যতা ও যথার্থতা স্কেলের মধ্যে পার্থক্য, এটা দেখতে পারো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্যাপ্তি স্কেলের বৈশিষ্ট্য ও সুবিধা লেখো। 3 নম্বর হচ্ছে আনুপাতিক স্কেলকে কেন সব থেকে উন্নত স্কেল বলা হয়। পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে স্কেলের ব্যবহার উল্লেখ করো। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে যথার্থতার বিভিন্ন প্রকারভেদগুলি লেখো এবং সংক্ষেপে ব্যাখ্যা করো। এবারে তোমাদের শেষ ইউনিট যেটা এভ্যালুয়েশন প্রসেস, অর্থাৎ 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রথম প্রশ্ন দেখবে গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়নের সংজ্ঞা, এদের বৈশিষ্ট্য ও পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নর্মভিত্তিক অভিক্ষা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে এনআরটি
ও নির্ণায়ক ভিত্তিক অভিজ্ঞা মানে সিআরটি এর ধারণা, এনআরটি ও সিআরটির ধারণা এবং এদের মধ্যে মানে তুলনামূলক আলোচনা অর্থাৎ মিল, সাদৃশ্য, বৈসাদৃশ্য লিখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতি ব্যাখ্যা করো। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর মূল্যায়নে এর সুবিধা ও গুরুত্ব লেখো। এই তিনটি প্রশ্ন তোমাদের ইউনিট 3 থেকে 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া যে প্রশ্ন তোমরা দেখবে একটা, সেটা হচ্ছে ধারাবাহিক পরিচয়পত্র বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড এর সংজ্ঞা দাও এবং এর উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন শেষ ইউনিট থেকে যেগুলো দেখতে হবে, এনআরটি ও সিআরটির মধ্যে 5টি পার্থক্য উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন গ্রেডিং পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো। 3 নম্বর প্রশ্ন সেমিস্টার পদ্ধতির সুবিধাগুলি কি কি। 4 নম্বর প্রশ্ন গঠনমূলক মূল্যায়নের গুরুত্ব বা সুবিধা লেখো এবং পরের প্রশ্ন আছে একটি সুঅভিক্ষা মানে গুড টেস্টের বৈশিষ্ট্যগুলি কি কি। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে প্রশ্নগুলো ইংলিশে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা ইংলিশে দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, প্রতিটা প্রশ্ন বাংলায় লেখা আছে, তার নিচে ব্র্যাকেটের মধ্যে ইংরেজিতে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে এবং যেগুলো আমি ভিডিওয়ে আলোচনা করলাম এখানে সেম প্রশ্ন, সেই প্রশ্নগুলোই তোমরা পাবে এবং দুটো ভাষায় প্রশ্নগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। আমি স্ক্রল করে যাচ্ছি এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। দেখে নাও তোমরা সম্পূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ সম্পূর্ণ সাজেশনটা।